আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে মাই টিভির অনন্য আয়োজন সহজে নামাজ শিক্ষা দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখাই কিভাবে প্র্যাকটিক্যালভাবে নামাজ আদায় করতে হয়। নামাজের ভুল ত্রুটি, নামাজের মাসআলা, নামাজের ওয়াক্ত, নামাজ সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ এই নামাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর মুখলিস বান্দা যারা, আল্লাহর প্রেমিক যারা, তারাই তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করে থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ একটি খাস ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে ঘোষণা দিচ্ছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের মধ্যভাগে, শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই তাহাজ্জুদ মাকামে মাহমুদ পাওয়ার জন্য আপনার একটি অবলম্বন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হচ্ছে প্রশংসিত চেয়ার, সিংহাসন। সকল নবীরা যখন ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি বলবে, তামার জমিন হবে, 12 সূর্যের তাপ পড়বে, সবাই তখন ঘামের সাগরে হাবুডুবু খাবে। তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বুখারী শরীফের হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ইশফা তুশাফা। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আজকে সিজদা থেকে মাথা মোবারক উঠান, আমার কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দান করে দিব। আল্লাহ রাসূল চাইবেন, ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আপনি জান্নাত দিয়ে দেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল শাফাআত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা নিয়ত করি প্রত্যেকটা জুমার রাত্রে আমরা তাহাজ্জুদ পড়ব, অথবা যখনই আমরা সুযোগ পাবো তাহাজ্জুদ পড়ব। আর তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় রাতের মধ্যভাগ থেকে শেষ ভাগে, রাত 12টার পর তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। বিশেষ করে আমরা মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারায় যখন মসজিদে নববী শরীফে এবং বাইতুল্লাহ শরীফে দেখি রাত যত গভীর হয় মুসল্লির সংখ্যা কিন্তু ততই বাড়তে থাকে। কারণ তাহাজ্জুদের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি প্রেমের বন্ধন হয়। বুখারী শরীফের হাদিস। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে নামাজ আদায় করতেন, পা মোবারক তার ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আল্লাহ তো আপনার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শ্রেষ্ঠ শুকুর গুজারি বান্দা হব না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গভীর রাত্রে আল্লাহকে ভালোবেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, উম্মতে মুহাম্মদী হিসেবে এটা আমাদের করণীয়, আমরা যেন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। হে যুবক, যৌবনকালকে যদি তুমি আল্লাহর পথে কাজে লাগাও তাহলে তুমি হবে জান্নাতের মেহমান। হে যুবতী বোন, এই সময়টাকে কাজে লাগান, কারণ আপনি হচ্ছেন মায়ের জাতি, আপনার কদমের নিচে হচ্ছে জান্নাত। ওগো মা, আসুন না আপনার সন্তানকে আপনি নামাজি বানান,
আপনি যদি আপনার সন্তানকে নামাজি বানান তাহলে আপনার ঘরে আসবে শান্তি। আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার অনেকেই ঘুমিয়ে আছে, অজু করে নামাজের মুসল্লায় গিয়ে কায়মন বাক্যে আল্লাহকে ভয় করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। আর তাহাজ্জুদের সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলে মনের আকুতিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। ওরে তাহাজ্জুদ আল্লাহর খাস নিয়ামত, ক্ষমা দয়া অন্তহীন, রসুলকে দিয়েছেন আল্লাহ, আরফাতে থাক আশেকিন। তাহাজ্জুদের সিজদায় যাইয়া ঝরাও তোমার দুই নয়ন, উঠো আল্লাহর পেয়ারা গুণ, তাহাজ্জুদের সময় এখন। আপনাদের খেদমতে আমাদের অনুষ্ঠান সহজে নামাজ শিক্ষা। বিশেষ করে আমরা যখন নামাজে দাঁড়াবো সবাইকে খেয়াল করতে হবে, আমাদের নজর থাকবে, আমাদের চোখ থাকবে সিজদার দিকে। সিজদার জায়গার মধ্যে আমরা দাঁড়াবো। আর তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় 2 রাকাত করে সালাম ফিরাবেন এবং 4 রাকাতের পর মুনাজাত করবেন। ইচ্ছে করলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ আপনি আদায় করতে পারেন। এটা সুন্নাহ বা নফল নামাজ। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা ছিল বাধ্যতামূলক ফরজ, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য এটা হচ্ছে সুন্নাহ। আসুন আমরা তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা আমরা দেখব। তার আগে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পর আমরা সহজে নামাজ শিক্ষা অনুষ্ঠানে ফিরে আসলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আমরা আলোচনা করছিলাম তাহাজ্জুদের নামাজ। এখন আমরা দেখব প্র্যাকটিক্যালভাবে কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। আমরা যখন দাঁড়াবো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তখন আমরা কমপক্ষে 1 বিঘত পরিমাণ জায়গা খালি রেখে আমরা দাঁড়াবো। আর আমাদের 10টি আঙ্গুলই থাকবে ক্যাবলামুখী। অনেকে দেখা যায় ভুল করে এভাবে দাঁড়ায় যে 2 পা 2 দিকে থাকে এরপরে দাঁড়ায়। এটা ঠিক না, ক্যাবলামুখী হয়ে দাঁড়াতে হবে। আর যদি মোটা হয় তাহলে তিনি তার পরিমাণ মতো দাঁড়াবেন। আর যখন আমরা হাত বাঁধবো, আমরা হাত বাঁধবো তাহাতা সুররা, নাভির নিচে, হাদিস শরীফে যেটা এসেছে পুরুষদের জন্য, নাভির নিচে হাত বাঁধবো। আর হাত বাঁধা অবস্থায় আমাদের যে কবজির উপরে আমরা হাতের পাঞ্জা বাঁধবো। আর হাতের 3টি আঙ্গুল দিয়ে এভাবে আমরা ধরবো। এটা সুন্নাহ। আর বিশেষ করে মা বোনরা তারা হাত বাঁধবেন বুকের উপর, এভাবে বুকের উপর তারা হাত বাঁধবেন। তারা নজর রাখবেন সিজদার দিকে। এটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের মধ্যে নামাজের পার্থক্য। আসুন আমরা এখন তাহাজ্জুদের নামাজের নিয়ত করছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যারা আমরা আরবি জানি না তারা বাংলায় নিয়ত করব, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নাত নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখলাম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করতে হয়। বিশেষ করে আপনারা দেখেছেন আমরা রুকু অবস্থা এবং সিজদা অবস্থায় আমরা 3 বার
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম রুকুর সময়। আর সিজদার সময় সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা 3 বার আমরা পড়েছি। কিন্তু ইচ্ছে করলে এখানে আপনারা 3 বার, 5 বার, 7 বারও আপনারা পড়তে পারেন। আর যখন আমরা সালাম ফিরাবো তখন আমরা খেয়াল করব যে যখন আমরা তাশাহুদ পড়ব এবং দুরূদ শরীফ পড়ব আর দোয়া মাসুরা পড়ব, তখন সালাম ফিরাবো। প্রথম সালাম হবে ডান কাঁধে, এই ডান কাঁধ বরাবর আমরা সালাম ফিরাবো। আর দ্বিতীয় সালাম ফিরাবো আমরা বাম কাঁধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে সালাম ফিরাতে গিয়ে উনি একেবারে ডান দিকে যা আছে তা দেখে, বাম দিকে যা আছে তা দেখে না, আমরা ডান কাঁধে এবং বাম কাঁধে আমরা সালাম ফিরাব। আর এখানে একটি বিষয় আমরা খেয়াল করব, সেটা হচ্ছে নামাজ অবস্থায় আমাদের মন, আমাদের ধ্যান ধারণা সব কিছু থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, মনের একাগ্রতা ছাড়া, আল্লাহর প্রেম ছাড়া নামাজ হবে না। এই তাহাজ্জুদের নামাজের উসিলায় আমরা জান্নাতে যেতে পারবো। এই তাহাজ্জুদের উসিলায় কিন্তু আমাদের জাহান্নামের আগুন হারাম হবে। তো সে নামাজ, এটা যেন কোনো অবস্থাতেই লোক দেখানো না হয়, কাউকে বলার জন্য নয়, এটা নিজের আমল। সর্বাবস্থায় আমরা নামাজি হওয়ার চেষ্টা করব, কারণ নামাজি যারা হবে তাদের বন্ধু হবেন স্বয়ং আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এ নামাজি হবে জান্নাতের চাবি। আসুন না আমরা ঘরে ঘরে নামাজি হই। বিশেষ করে এ নামাজকে সহজভাবে, শুদ্ধভাবে শেখানোর জন্যই কিন্তু মাই টিভির নামাজ শিক্ষার এই আয়োজন। আমরা যেন এই আয়োজনকে বাস্তবায়ন করে আমাদের জীবনকে ধন্য করতে পারি। যারা নামাজি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আর যারা বেনামাজি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই ওয়াক্ত মতো নামাজগুলো যেন আমরা আদায় করতে পারি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবেন। আসুন আমাদের যে সকল সন্তানদের বয়স 7 বছর তাদেরকে আমরা নামাজ শিখাই, আর যাদের বয়স 10 বছর হয়ে গেছে তারা যদি নামাজি না হয় আমরা তাদেরকে নামাজের জন্য চাপ প্রয়োগ করি। এবং হাদিস শরীফে এসেছে যে তোমরা প্রয়োজনে সন্তানদেরকে প্রহার করো, কারণ এক ওয়াক্ত নামাজ আদায় না করলে জাহান্নামের আগুনে হাজারো হাজারো লক্ষ বছর জ্বলতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রত্যেক মা বাবা যদি সন্তানকে নামাজি বানায়, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, মা বাবার বাধ্য সন্তান থাকবে। আসুন আমরা নামাজি হই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটি বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।